হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। সামনে কোরবানি ঈদ, চলুন আজ আমরা মিষ্টি জাতীয় কিছু বানিয়ে ফেলি। বালুশাই মিষ্টি, যা অত্যন্ত সুস্বাদু এবং বানাতেও অনেক সহজ। আমরা বালুশাই বানানোর জন্য নিয়েছি 2 কাপ ফ্লাওয়ার। আপনারা নর্মাল অথবা সেলফ রাইজিং ফ্লাওয়ারও ইউজ করতে পারেন। আমি নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা। আপনারা দেখবেন যাতে বেকিং সোডাই হয়, বেকিং পাউডার ইউজ করা যাবে না। এবার আমি এটা মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ অফ ঘি। এটা আমি ফ্লাওয়ারের সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দেখুন আমি এটা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এবং এটা একটা ব্রেড ক্রামসের কনসিস্টেন্সি এসে পড়েছে এবং আমার ঘিটাও খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে এটার সাথে। এবার আমি ইউজ করছি 1 টেবিল স্পুন ইয়োগার্ট নিয়ে নিব, যেটা আমি ন্যাচারাল ইয়োগার্ট বা টক দই ইউজ করছি, কিন্তু আপনারা যে কোনো ইয়োগার্ট ইউজ করতে পারেন। আমি এবার ইয়োগার্টটা মিক্স করে নিচ্ছি, খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এটার সাথে। দেখুন ইয়োগার্ট দিয়ে মিক্স করার পর আমার ফ্লাওয়ারটা পুরো ব্রেড ক্রামসের কনসিস্টেন্সিতে এসে পড়েছে। এটা পুরো টোটালি দেখতে ব্রেড ক্রামসের মতো লাগতেছে। এবার আমি নিয়ে নিয়েছি 1 কাপ পানি। যেই কাপে আমি ফ্লাওয়ার নিয়েছিলাম সেই কাপ পরিমাণই পানি নিয়ে নিয়েছি। এবার আমি পানি অল্প অল্প করে দিব, পুরোটা একবারে ঢালবো না, অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব। এটা চেপে চেপে মাখানো যাবে না, এটা খুব আলতো হাতে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে অ্যাড করে নিতে হবে এবং মিক্স করে নিতে হবে। চাপ দিয়ে মিক্স করা যাবে না। আমি পুরো ডোটাই আলতো হাতে মিক্স করে নিয়েছি। এটা একটু ছাড়া ছাড়া ডো হয়েছে, তবে এই জন্য টেনশন করবেন না, কারণ এটাই বালুশাই ডোয়ের বৈশিষ্ট্য। দেখুন আমি হাত দিয়ে টাচ করলে এটা আমার হাতে লাগছে না। এবার আমি এটা 10 মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টিংয়ে রেখে দিব। আমার ডোটা রেস্ট হতে হতে চলুন আমরা সুগার সিরাপ বানিয়ে ফেলি। আমি একটি প্যান গরম করে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি এবং 3 কাপ সুগার। আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। আমরা সুগারটা একটু মিক্স করে নিচ্ছি। এই পানিতে আমি দিয়ে দিচ্ছি কিছু এলাচের গুঁড়া। আমি ফুড কালার, ইয়েলো কালার ইউজ করতেছি। আপনারা চাইলে সাফরন অথবা যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন। এটা শুধু কালারটা এনহ্যান্স করার জন্য, কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবং আমি কিছু লেবুর জুস দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন লেবুর জুস ইউজ করেছি। এবার আমি এটা বয়েল না হওয়া পর্যন্ত ওয়েট করব। বালুশাইয়ের কালারটা সুন্দর আসে এই রঙটা দিলে। আর এছাড়াও বালুশাইয়ের সুগার সিরাপটা অতটা ঘন হয় না, কিন্তু আপনারা চাইলে ঘন করে নিতে পারেন। আমারটা আমি অত ঘন করব না। আমার সুগার সিরাপটি হয়ে গিয়েছে। এটা কুক হতে আমার 8 to 10 মিনিটস লেগেছে এবং এটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিই আমার কনসিস্টেন্সিটা কিভাবে হয়েছে। এটা স্টিকিও না কিন্তু একটা তারও না, তো হালকা একটু লেগে আছে। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আপনারা যখন সুগার সিরাপ বানাবেন অবশ্যই লেমন জুস দিতে ভুলবেন না, কারণ এটি ক্রিস্টালাইজটা বন্ধ করে দেয় সুগারের। এবার আমি এটা ঢেকে চুলাটা বন্ধ করে দিব। আমরা 10 মিনিট পর ফেরত আসলাম। দেখুন আমার ডোটা খুব সুন্দরভাবে রেস্টিং এবং একটু হালকা নরমও হয়ে গিয়েছে। এবার আমি একটু হালকাভাবে ডোটা মিক্স করে নিব। এবার আমরা এটা থেকে একটা ছোট করে লেচি কেটে নিব। আমরা এটা বেশি বড় বানাবো না, আমি আমারটা একটু ছোট করেই বানাবো, কারণ এটা যখন ভাজা হবে তখন এটা সাইজে ডাবল হয়ে যায়। আমি আমার ডোটা একটু রাউন্ড করে শেপ দিয়ে নিব। আর রাউন্ড বলের আশেপাশে যদি ফাটা থাকে তাহলে ওটা কভার করে নিতে হবে, তবে হালকা ফাটা থাকলে এটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যতটুকু পারেন আপনারা বলটা রাউন্ড করে নিতে হবে এবং আস্তে হাতে, ওটা অনেক চাপ দিয়েও করা যাবে না। এবার আমি 1 হাত থেকে 2 হাতে নিয়ে নিব এবং সুন্দর করে এটা রাউন্ড করে নিব। দেখুন আমার ডোটা খুব সুন্দরভাবে রাউন্ড হয়ে গেছে। এটার মধ্যে হালকা ফাটা আছে, তবে এটা নিয়ে টেনশন করতে হবে না। এবার আমি আমার একটা ফিঙ্গার দিয়ে মাঝখানে একটা গর্ত করে দিব, কিন্তু মেক শিওর করতে হবে গর্তটা যাতে লাস্ট পর্যন্ত না যায়। এটা একটা ডোনাটের শেপে আসবে, কিন্তু একটু সুন্দর করে এটা আমরা গর্তটা বানিয়ে নিব এবং শেপ দিয়ে নিব। এবার আমি এটা
এখানে রেখে দিচ্ছি। এবার আমরা বাকিগুলো এভাবে বানিয়ে নেব। আমার সবগুলো বালুশাই বানানো হয়ে গিয়েছে। আমার 2 কাপ ফ্লাওয়ার দিয়ে প্রায় 21টার মতো বালুশাই হয়েছে। আপনারা আপনাদের আন্দাজ মতো ফ্লাওয়ার এবং সব কিছু অ্যাড করে নেবেন। আমি আজকে ঘি ইউজ করেছি, আপনারা ঘিয়ের বদলে বাটার অথবা তেল ইউজ করতে পারেন, তবে ঘিয়ের টেস্টটাই অন্যরকম আসে। আপনারা যখন বালুশাই ভাজবেন তখন সবসময় একসাথে একটি ব্যাচে ভাজার চেষ্টা করবেন, কারণ তেল ঠান্ডা করে নিতে হবে বারবার ভাজার জন্য। চলুন আমরা এবার ভাজতে চলে যাই। আমি প্যান বসিয়ে নিয়েছি, এবার আমি প্যানে কিছু তেল দিয়ে দিব। বালুশাইটি আমি যেহেতু ডুবো তেলে ভাজবো, তাই আমি একটু বেশি তেলে দিয়ে নেব। বালুশাই ডুবো তেলেই সুন্দর ভাজা হয়। দেখুন আমার তেলটা গরম হয়ে গিয়েছে কুসুম, আমি আঙ্গুল দিয়ে ধরতে পারছি। এবার আমি আমার বালুশাইগুলো একটা একটা করে দিয়ে দিব। আমি আমার বালুশাইগুলো দিয়ে দিয়েছি চুলায় তেলে। দেখুন আমি একটু গ্যাপ দিয়ে দিয়েছি, কারণ এটা যখন কুক হবে এটা আর একটু বড় হয়ে যাবে সাইজে এবং পুরাটা ফিল আপ হয়ে যাবে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বালুশাইগুলো একটু জায়গা রেখে বা বড় পাতিলে দেওয়ার জন্য। এবার আমরা বালুশাইটা নিচের সাইডটা কুক হয়ে আসা পর্যন্ত ওয়েট করব, এবং বালুশাইটা যখন উপরে উঠে আসবে কুক হয়ে, তখন আমরা এটা উল্টিয়ে দিব। দেখুন 2-3 মিনিট পরে আমার বালুশাইগুলো আস্তে আস্তে ফুলে উপরে উঠে গিয়েছে তেলের উপরে। এখন আমরা নিচের সাইডটা কুক গোল্ডেন হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন আমার বালুশাইগুলো সুন্দর মতো কুক হয়ে ফুলে গিয়েছে এবং খুব সুন্দর গোল্ডেন হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ওই সাইডে উল্টিয়ে দিব একটি একটি করে। আর এই পর্যন্ত আসতে কুক হতে আমার 10 to 12 মিনিটস লেগেছে। বালুশাইটা আপনারা একটু ধৈর্য সহকারে কুক করে নেবেন, এতে বালুশাইটা খুব দেখতেও সুন্দর হবে এবং ফ্লাফি হবে। আমার বালুশাইগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এবার আমরা এটা একটু উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি। দেখুন আমার বোথ সাইডে খুব সুন্দরভাবে গোল্ডেন হয়ে গিয়েছে এবং সবগুলো দেখতে পারফেক্ট হয়েছে। আর যে ভাঙ্গা বা ক্র্যাক দেখা যাচ্ছে আপনারা মনে করছেন এটা দিয়ে কিছু হবে না, এটা আমরা যখন সুগার সিরাপে দিয়ে নিব এটা কিছুই দেখা যাবে না। এবার আমরা এটা স্ট্রেট ভাবে সুগার সিরাপে দিয়ে দিব এবং 3 মিনিট বোথ সাইডে রেখে দিব। আমি বাকিগুলোও তুলে নিচ্ছি এবং ওটাও সুগার সিরাপে দিয়ে দিব। আমার সুগার সিরাপে আমি 3 মিনিট এই সাইড এবং 3 মিনিট ওই সাইড করে গড়িয়ে নিব। দেখুন সুগার খুব সুন্দরভাবে অলরেডি ঢুকে গিয়েছে। এক সাইড করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুগারটা কম বেশি করে নিতে পারেন, আর যখন বানাবেন আপনাদের ব্যাচ অনুযায়ী আপনাদের ইনগ্রেডিয়েন্টসগুলো কম বেশি করে নেবেন। এবার আমরা এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখন আমার বালুশাইগুলো পেস্তাশিও নাট দিয়ে পরিবেশন করে দিলাম। আর কিছু বালুশাই আমি মাওয়া দিয়ে মিলিয়ে বানিয়ে ফেললাম। আমি ফুল ফ্যাট ড্রাইড মিল্ক এবং ঘি দিয়ে মাওয়াটি বানিয়েছি আজ। দেখুন আমি লাস্টে গড়িয়ে দিলাম, সুন্দর করে পেস্তাশিও নাট দিয়ে সাজিয়ে দিলাম। দুটোই দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতে অতুলনীয়। আপনারা ঠান্ডা কিংবা গরম দুইভাবেই খেতে পারবেন। ফ্রিজে রেখে 2 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। আশা করি এই ঈদে আপনারাও ট্রাই করবেন। থ্যাংক ইউ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।